আজকে আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা রিকোয়েস্ট করেছিলেন বঙ্গজের টেকনিক্যাল চার্টটি শেয়ার করার জন্য। তো আজকে আমরা দেখব উইকলি চার্টে যে এটার পরবর্তী সম্ভাব্য মুভমেন্ট কী হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা রাউন্ডিং বটম শেপ নিয়েছে এবং একটা সম্ভাব্য হ্যান্ডেল ফরমেশন হতে পারে, সেটার একটা ইঙ্গিত আমরা কিন্তু ইতোমধ্যে দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি এই সপ্তাহে কিন্তু 8 টাকার মতো একটা কারেকশন ইতোমধ্যে হয়েছে, 8.5 টাকার মতো। হ্যান্ডেলের যে ফরমেশনটা হবে সেক্ষেত্রে আমরা কাপের যে একদম বটম যেটা ছিল সেখান থেকে যে র্যালিটা হয়েছে তার 50% রিট্রেসমেন্ট করতে পারবে। এর বেশি যদি রিট্রেসমেন্টটা হয় সেক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা দুর্বল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে 114 কাছাকাছি একটা আমরা এখানে সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আমরা 200 মুভিং অ্যাভারেজকে দেখতে পাচ্ছি 10 থেকে 11 লেভেলের কাছাকাছি অবস্থান করছে। তো আমরা যেটা ধরতে পারি হয়তো লো আসতে পারে, প্রায় 11 কাছাকাছি একটা লো আসতে পারে। সেখান থেকে যদি প্রাইসটা 124কে ব্রিজ করে যদি একটা উইকলি ক্লোজ দিতে পারে এবং ভলিউমের কনফার্মেশনটা যদি পাওয়া যায়, সেক্ষেত্রেই কিন্তু আমরা যারা রিয়েক্টিভ অ্যানালিস্ট আছি তারা কিন্তু নতুন করে এন্ট্রির একটা সুযোগ হয়তো খুঁজে পাবো। আমরা যদি ভলিউম বিহেভিয়ারের দিকে দেখি, যখন প্রাইসটা এখানে ডুয়েল ক্যান্ডেলস্টিক ফর্মেশনে ডার্ক ক্লাউড কভার করে এখানে একটা আমাদেরকে এক্সিটের ইঙ্গিত দিয়েছিল, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি প্রাইস যখন পড়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে ভলিউমটা কমে যেতে দেখেছি এবং মাঝামাঝি অবস্থায় গিয়ে কিন্তু আমরা ড্রাই আপ হয়ে যেতে দেখেছি এবং এরপরে আবার যখন একটা আপ র্যালি শুরু হয়েছে সেখানে কিন্তু ভলিউমের কনফার্মেশন ছিল। আবার এখন যখন হ্যান্ডেল হচ্ছে সেখানে কিন্তু আমরা ভলিউমটা কমতে দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে ইনভার্টেড ভলিউম বিহেভিয়ার। এবং আমরা দেখেছি যে স্মার্ট মানি 85 যে স্ট্রং জোন, যেখান থেকে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল, আমরা বলতেই পারি যেখান থেকে 74%-এর মতো একটা কিন্তু র্যালি হয়েছে ইতোমধ্যে আমরা দেখেছিলাম যেটা। এরপরে আমরা দেখেছি আবার সেখান থেকে একটা কারেকশন, যেটা হচ্ছে যে প্রায় 38%-এর কাছাকাছি একটা কিন্তু কারেকশন আমরা হতে দেখেছি। সেখান থেকে আবার একটা কিন্তু র্যালি হয়েছে যেটা 48%-এর মতো বুলিশ হারামি ছিল। আমাদের এখান থেকে কিন্তু এন্ট্রির সিগন্যালগুলো আমরা পারফেক্টভাবে উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা পাচ্ছিলাম। এবং এখন যে একটা টপ তৈরি করেছে 35-এ আমরা যেটা দেখেছি, সেটাও কিন্তু আমাদের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে ধরতে পারছিলাম যে এখান থেকে একটা কারেকশন আসতে যাচ্ছে। হ্যাঁ, তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু আমাদেরকে সাহায্য করছিল, আমি যদি এক কথায় বলি। আর আমরা যদি আমাদের মোমেন্টাম ইন্ডিকেটরের দিকে তাকাই, আরএসআই কিন্তু 56-এ রয়েছে এবং ম্যাকডিও কিন্তু আমরা একটা দেখেছি, একটা ক্রস ওভার কিন্তু এর মধ্যে আমরা দেখেছি। প্রাইসটা যখন এখানে ছিল আপনার 113 লেভেলে, সেখানে একটা ক্রস ওভার আমরা দেখেছি। এবং আমরা যেটা আবার একটা সম্ভাবনার কথা বললাম যে যদি এটা এই বিয়ারিশ এই ভাবটা যদি থাকে সেক্ষেত্রে যেটা হতে পারে 111 থেকে 114 বা 15 লেভেল পর্যন্ত হয়তো আমরা দেখতে পারি, এটা হয়তো আসতে পারে। এবং তারপর যদি 124কে যদি ভাঙে, আমরা প্যাটার্ন অনুযায়ী সেখানে হয়তো একটা যারা রিয়েক্টিভ অ্যানালিস্ট আছে আমরা নতুন করে একটা এন্ট্রির সম্ভাবনা খুঁজে পেতে পারি। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ধন্যবাদ সবাইকে।